দায়িত্ব আর কর্তব্যের সাথে সংসারের প্রতিটা কাজ নিখুঁতভাবে ভালোবেসে আমি যেভাবে গুছিয়ে করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শনিবার আর আমার একটি ব্যস্ততম দিন। সপ্তাহের এই একটি দিন আমি কিন্তু খুবই ব্যস্ত থাকি। তো সকালবেলায় অফ ক্যামেরাতে প্রচুর কাজ সেরে নিয়েছি। অন ক্যামেরায় যদি কাজগুলো করতে যাই 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা লাগবে। তো সেই হেতু সংসারের যেহেতু কাজ আর তারপরে ব্যস্ততম দিন, তো অফ ক্যামেরায় কিন্তু অনেকটা সেরে নেওয়াই আমাদের ভালো। আর সব কাজ অন ক্যামেরায় করাটাও যায় না। অন ক্যামেরায় করতে গেলে একটু গুছিয়ে পরিপাটিভাবেই করতে হয়, কিন্তু অফ ক্যামেরায় ঝটপট জলদি কিন্তু করে নেওয়া যায়, তাই না বলো? গতকাল রাত্রে মানে শুক্রবার রাত্রে আমি অনেকটা কাজ সেরে রেখেছিলাম। মাঝে মাঝে এভাবে সেরে রাখি, তবে প্রত্যেক দিন হয়ে ওঠে না। যেদিন ঘুম পাই সেদিন তো মোটেই হয় না, কিন্তু যেদিন একটু ঘুমের তাড়াটা কম থাকে তো সেই দিন কিন্তু রাত্রে কিছুটা বাসন মেজে রাখি। গতকাল রাত্রে কৌটো কাউটা বটি অনেক থালা বাসন মেজে রেখেছি বলে আজ সকালে না কাজের তাড়াটা একটু কম ছিল, তবুও তার মধ্যেও তাড়া নেই, তার মধ্যেও আজকে অনেক কাজ করেছি। বলছি আস্তে আস্তে দাঁড়াও। এই যে ফুলটা তুলে নিলাম, 10টার মধ্যেই আমার কিন্তু আজ স্নান কমপ্লিট হয়ে গেছে, আর তাই ফুলটা তুলে পুজোটা দেবো ভাবছি। আকাশটা দেখো ঝলমলিয়ে রোদ বেরিয়েছে। চলো পুজোটা সেরে নিই। অল্প কিছু বাসন ছিল, সেটা মেজে জামা কাপড় কেচেছি, ঘর পরিষ্কার করেছি, ঘর ঝাড় দিয়েছি। তারপরেও আর একটা বড় কাজ জানো, বাথরুমটা 1 সপ্তাহ ধরে নোংরা হয়েছিল, মোটে সময়ই হচ্ছিল না। তো তাই ভাবলাম যে আজ সকালে যেহেতু তাড়াতাড়ি একটু কাজটা হয়েও গেছে, আর সকাল থেকে গায়ে একটা অন্যরকম এনার্জি ছিল জানো না। তো যেদিন এরকম গায়ে এনার্জি থাকে না, ঝটপট মানে সব কাজ সেরে ফেলে মানে অল্প সময়ের মধ্যে। আর তাই বাথরুমটাও ক্লিনিং করে নিয়েছি, কিন্তু তোমাদের দেখায়নি জানো তো, একটু খারাপ লাগছিল আমার। অনেকেই দেখায় একটু আধটু, আমার ভালো লাগে না, আর তাই তোমাদের আর দেখায় না, একটু বললাম। আর বাইরের খাটে খেলনাবাটি ছড়িয়ে যে কি অবস্থা করেছে সেটা তো তোমরা দেখতেই পেলে। সকালে কিন্তু এই ঘর দোর মোছা বিছানা ঝাড়া সব কমপ্লিট, তারপরেও মুড়ি চানাচুর নিয়ে এসে খাটের পরে ছড়িয়ে অগোছালো করে রেখে চলে গেছে। এদিকে রোদ্দুর উঠেছে, জামা কাপড় সব কিন্তু তার মধ্যে মেলেও দিয়েছি, আর কিছু মশলা ছিল সেগুলো রোদ্রে দিয়ে দিয়েছি। সকাল থেকে কিন্তু কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ কিন্তু লেগেই আছে। আর সব থেকে বড় কাজ আমার আজকে ছিল জামা কাপড় কিছু শুকাতে হবে আর বাথরুমটা পরিষ্কার করতে হবে। তো সেই দুটো করে ফেলেছি, আর জামা কাপড় অনেক শুকিয়ে নিয়েছি। এই যে মাঝে মাঝে থেকে থেকে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কাচতে পারি না, ভীষণ একটা অসুবিধা। আর এদিকে আমি সবজি কাটবো বলে ক্যামেরা সেট করছি, তার মধ্যে উনি এসে বসে পড়েছে সবজি কাটবে বলে। আচ্ছা বলো তো, যে কাঁচিটা দিয়ে কাটছি নতুন, প্রচণ্ড ধার, বাই চান্স হাতটা কেটে গেলে কি হবে বলো তো। আমি ওই জন্য একটু তাড়া দিয়ে উঠিয়ে দিলাম। আর এখন কাটতে বসেছি আমি পুঁই শাক। শাক ঠাক না এখন একবেলার বেশি আর খেতে ইচ্ছা হয় না, কেন বলো তো, রোজই আমার ব্লগে দেখতে পাও কোনো না কোনো শাক সবজি রান্না কিন্তু হতেই থাকে। বিশেষ করে শাকটা যেহেতু বাড়িতে রয়েছে না, রোজ আজ হয়তো কলমি, কাল হয়তো ছেঁচি, নইলে হয়তো কচু, নইলে পুঁই শাক, একটা না একটা আমাকে রান্না করতেই হবে বাড়ির লোকেদের জন্য। তো যাই হোক, ওই জন্য না একবেলার মতো করি, যাতে একবেলা খেয়ে শেষ হয়ে যায়। আর আজ হচ্ছে শনিবার, নিরামিষ, আর ওই জন্য ভাবছি একটু ডাল রান্না করব, আর তার সঙ্গে এই পুঁই শাকের সবজিটা। তবে সবজিটা কিন্তু একটু অনেকটাই দেখা যাচ্ছে, কেন বলো তো, ডালের সঙ্গে সবাই খাবে তো, ওই জন্য না একটু আলু আর একটু কুমড়ো বেশি করে দিয়েছি।
পাঁচফোড়ন দিয়ে করেছি। আগে সবজিটাকে ভেজে নিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল, ডালের পাতে না বেশ ভালোই লাগছিল। তো সেটাই এখন আর কি ভালো করে ভেজে কষিয়ে নিয়ে, মশলা না কিন্তু ফোড়নের তরকারি কাঁচা লঙ্কা দিয়ে, তাতেই ভালো লাগছিল। মাঝে মাঝে কিন্তু এরকম ফোড়ন দেওয়া পাঁচমিশালি তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর টেস্টিও হয়। আজকের তরকারিটা মোটামুটি ভালোই হয়েছিল। আজ সকালে করেছিলাম আলু সেদ্ধ ভাত। তো অনেক দিন পর আবার আলু সেদ্ধ খাওয়া হচ্ছে। কারণ কি বলতো, ওই রাত্রে তরকারি থেকে যায়, ওটা গরম করে রাখি, সকালে হয়ে যায় আর কি। আর সকালে সবাই না এক মুঠো করে ভাত খাই, তো সকালে আর রাত্রে তো আমি রুটি করি। এখন রোজই রুটি করছি। রুটি খেলে না গাটা অনেকটা হালকা থাকে আর ভালো লাগে, আর ভাত খেলেই গাটা ভারী হয়ে যায়। সকালবেলায় কাজে এনার্জিটা থাকে না, ভালো লাগে না, কেমন যেন একটা শরীরের মধ্যে হতে থাকে। তার জন্য যত কষ্টই হোক না কেন রাত্রে এখন রুটি করছি। আর এদিকে গাছগুলো একটু স্প্রে করে ওদেরকে একটু স্নান করিয়ে দিচ্ছিলাম। জানি না গাছগুলো কবে বড় হবে, সেই অপেক্ষায় আছি। সেই ছোটই রয়েছে। তবে এই মাঝে মধ্যে এদেরকে নিয়ে একটু পড়ে থাকি আর এই যে ভিডিও বানাই, এতেই কিন্তু আমার অনেকটা সময় কেটে যায়। নইলে না ভালো লাগে না ঘরের মধ্যে একা একা। ছেলেমেয়েরা তো ওদের মতো থাকে, ওরাও খেলাধুলা করে, ঘুরে ফেরে, কিন্তু আমার কিন্তু সেই সারাদিন সংসারের কাজ আর এই চার দেওয়াল, এই ছাড়া আমার কোনো সঙ্গী নেই। আর আছে মোবাইলটা, তো এদের নিয়েই পড়ে থাকি, সময়টা কেটে যায় সারাদিনের ব্যস্ত দিন। আর এদেরকে বাড়িতে নিয়ে আসার পর যেন কেমন একটা দায়িত্ব বেড়ে গেছে। এদেরকে প্রতিদিন জল দিতে হবে, স্প্রে করতে হবে, এদের খাবার দিতে হয় মাঝে মধ্যে, এদের একটা দেখাশোনার দায়িত্ব কিন্তু আমার বেড়ে গেছে। নইলে তো গাছগুলো আবার তরতাজা থাকবে না, তাই না? ওদেরও জল না দিলে ওদের পেটটা কি করে ভরবে। চলো ডালটা বসিয়ে দিয়ে এলাম আর এদিকে এসছি জামা কাপড়গুলো গোছাতে। আগে কিছুটা জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আর এই এক গামলা ছিল খাটের তলে, সেটাই বের করে এখন গোছাচ্ছি। আর আমি জামা কাপড় আগে সবসময় আলাদা করে নিই, এক একজনেরটা এক এক জায়গায় রাখি, ওতে আমার সুবিধা হয়, ঝট করে ভাঁজটা করা যায়। তো তাই বাছাবাছি করছি। ভিডিওর এক পর্যায়ে কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে এত পর্যন্ত আমার সাথে থাকবে তারাই জানতে পারবে। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, একদম যাদের আমি কমেন্ট করি, সে ছোট হোক কিংবা বড়। আর আজ বেশ কিছুদিন ধরে আমি ছোট কমেন্টই করছি। তবে কি বলো তো, এই জায়গাটা একটা বিশ্বাসের জায়গা। তুমি যতটুকু জায়গায় বিশ্বাস করবে ততটুকুই পাবে। তো হচ্ছে বিশ্বাস আর ভরসা রেখেই সবাই এগিয়ে যাই আর কি, আমরা প্রত্যেকেই। তো আমার কাছে যারাই আসছো না কেন, নতুন বন্ধু কিংবা পুরনো, সবাইকে আজ এইটুকু, দেখা হবে আবার কাল। চলো টাটা।